একটা ছোট্ট গ্রামে থাকত দুই বোন, রিমা আর সীমা। তাদের সংসার ছিল খুব গরিব, কিন্তু ভালোবাসায় ভরা। সীমা, তুই উঠবি না? তুই এখনো ঘুমাচ্ছিস নাকি? ওঠ এবার, সূর্য তো অনেক আগেই উঠেছে, সবাই তো উঠে গেছে। আর কত ঘুমাবি? আর একটু ঘুমাতে দে না দিদি, তোর পাশে থাকলে আমার সব কষ্ট ভুলে যাই। আর একটু ঘুমাতে দাও না, খুব ঘুম পাচ্ছে। আর একটু শুয়ে থাকতে দাও না, খুব ক্লান্ত লাগছে। প্লিজ আর 5 মিনিট, তারপর উঠছি। আমাদের কষ্ট ভুলে থাকলে চলবে না, আমাদেরই তো এই সংসারটা সামলাতে হবে। কঠিন সময়কে এড়িয়ে গেলে চলবে না, আমাদেরই লড়ে থাকতে হবে। আমাদের পরিশ্রম ছাড়া এই পরিবারটা চলবে না, তাই হাল ছাড়া যাবে না। তাদের বাবা হঠাৎ করে অসুস্থ, আর মা অনেক আগেই না ফেরার দেশে চলে গেছেন। তাই ছোট বয়সেই দুই বোন সংসারের দায়িত্ব নেয়। মা রে, তোদের জন্য কিছুই করতে পারলাম না। তোদের জন্য ভালো কিছু করতে পারিনি, নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। এত চেষ্টা করেও তোদের মুখে হাসি আনতে পারলাম না, মনটা ভেঙে যাচ্ছে। এমন কথা বলো না বাবা, তুমি আছো এটাই আমাদের শক্তি। বাবা, তুমি থাকলেই আমাদের সাহস বাড়ে। তুমি আছো বলেই আমরা লড়াই করতে পারি। বাবা, তোমার উপস্থিতিই আমাদের ভরসা, তুমি দুঃখ পেও না। আমরা দুজন মিলে সব ঠিক করে দেব বাবা, তুমি চিন্তা করো না। আমরা আছি তো, সব সমস্যা ঠিক হয়ে যাবে। তুমি দুশ্চিন্তা করো না, তুমি নির্ভয়ে থাকো। আমরা একসাথে সব পরিস্থিতি সামলে নেব। তোমার সব স্বপ্ন সত্যি করে দেখাবো বাবা। আমরা একসাথে থেকে তোমার সব কষ্ট দূর করে দেব। আমরা দুজন মিলে তোমার মুখে আবার হাসি ফুটিয়ে তুলব বাবা। রিমা বাড়ি বাড়ি কাজ করে, আর সীমা স্কুলে পড়ে। কিন্তু সীমা চায় দিদিকে সাহায্য করতে। সীমার কিন্তু লেখাপড়ার দিকে মন লাগতো না মোটেই। দিদি, আমি আর স্কুলে যাব না, আমি তোর সাথে কাজ করব। দিদি, স্কুলে যেতে ইচ্ছে করছে না, আমি তোর সাথে রোজগার করতে চাই। আমি আর একা পড়তে পারবো না, আমি তোর সাথে কাজেই নামব। পড়াশোনা বাদ দিচ্ছি, এখন থেকে তোর সঙ্গেই কাজ করব। এক মহিলা সীমাকে ভুল কথা বলে। সীমা তো বুঝতে পারলাম এই কি কথা। তোর দিদি তোকে পড়তে পাঠিয়ে নিজে টাকা জমাচ্ছে, তোর কথা ভাবে না। তোর পড়াশোনার কথা বলে, কিন্তু আসলে নিজের লাভটাই বেশি ভাবছে, তোর কষ্টটা বোঝে না। তোকে মনে হচ্ছে ভুল বুঝাচ্ছে, তুই ওর কথা শুনবি না। সীমার মনে সন্দেহ ঢুকে যায়, তার কিন্তু মনে মনে চিন্তা হয়ে যায়। দিদি, তুই আমাকে ঠকাচ্ছিস? তুই কি আমাকে মিথ্যে বলছিস? কি আমাকে ভুল বোঝাচ্ছিস? কি বলছিস তুই? তুই কি বলছিস এসব? তোর কথা আমি কিছুই বুঝতে পারছি না। এসব কি বলছিস তুই? মাথায় ঢুকছে না। তুই কি পাগল নাকি? তুই আমার জন্য না, নিজের জন্য সব করছিস। তুই আমার কথা ভাবিস না, সবই নিজের স্বার্থে করছিস। আমার জন্য কিছু করছিস না, তুই শুধু নিজেরটাই দেখছিস। তুই যা করছিস সবই নিজের লাভের জন্য, আমার জন্য নয়। রিমা কিছু না বলে নীরবে কাঁদতে থাকে।
তার বুকের ভেতরের কষ্ট চোখের জলের মাধ্যমে বেরিয়ে আসে। একদিন সীমা হঠাৎ সত্যিটা জানতে পারে। সীমা নিজের ভুলটা বুঝতে পারে। রিমা নিজের খাবার না খেয়ে তার পড়ার খরচ চালায়। দিদি, আমি কত বড় ভুল করেছি। আমি খুব বড় অন্যায় করে ফেলেছি। দিদি, আমি বুঝতে পারিনি, আমি ভুল ছিলাম। দিদি, আমাকে মাফ করে দে। আমি তোকে ভুল বুঝেছিলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি না বুঝে তোকে দোষ দিয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি তুই আমার জন্য সব করছিলি। আমি সত্যিই খুব লজ্জিত। আমি তোকে বিশ্বাস না করে বড় ভুল করেছি। দিদি, আমি তোকে ভুল বুঝে অনেক কষ্ট দিয়েছি। আমি আর কখনো তোকে এভাবে আঘাত দেব না। বোনেরা কখনো আলাদা হয় না। তুই আমার সবকিছু। তুই শুধু আমার বোন না, আমার ভরসা। জীবনে যাই হোক, তুই সব সময় আমার পাশে থাকবি। তুই আমার সব। আমাদের সম্পর্কটা কখনো ভাঙার নয়। তুই আমার জীবনের সবচেয়ে মূল্যবান অংশ। তুই ছাড়া আমি কিছুই না। দুই বোন রিমা ও সীমা পাশাপাশি বসে গভীরভাবে ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তা করছে, যেন জীবনের বড় কোনো সিদ্ধান্ত নিতে চলেছে। অনেক বছর কেটে যাওয়ার পর সীমা ডাক্তার হন। সময়ের সাথে সাথে সব কিছু বদলে গেল, কিন্তু স্মৃতিগুলো রয়ে। দিদি, আজ আমি যা হয়েছি সব তোর জন্য। দিদি, আমার এই সাফল্যের পেছনে তোর অবদান সবচেয়ে বেশি। তুই নিজের স্বপ্ন ছেড়ে আমার জন্য যা করেছিস সেটা আমি কখনো ভুলব না। আজ আমি যে অবস্থানে দাঁড়িয়ে আছি সেটা শুধু তোর জন্যই সম্ভব হয়েছে। তোর ভালোবাসা আর ত্যাগই আমাকে এতটা শক্তি দিয়েছে। তুই আমার স্বপ্ন পূরণ করেছিস। তুই আমার সেই স্বপ্নটা পূরণ করেছিস যেটা আমি একসময় অসম্ভব ভেবেছিলাম। আজ তোর জন্যই সব কিছু সম্ভব হয়েছে। তুই আমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিস। তোর জন্যই আজ আমার মাথা উঁচু করে বাঁচতে পারছি। ভালোবাসা আর ত্যাগ, এই দুই জিনিস থাকলে কোনো কষ্টই বড় নয়। তাহলে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, কোনো কষ্টই আর এতটা বড় মনে হয় না।